আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন আমি যে কেকটা ডেকোরেশন করছি এটাও একটা ইমার্জেন্সি কেক ছিল। জানি না আমার কাছে কেন হঠাৎ হঠাৎ এরকম ইমার্জেন্সি কেকের অর্ডারগুলো এসে পড়ে। তবে আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি। এরকম অর্ডার আসলেও আমি খুব সুন্দরভাবে কাজটা করতে পারি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কেকটাকে আগে থেকেই পুরো ক্রিম দিয়ে কভার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি একটু ক্রিমের সাথে ইয়েলো কালার মিক্স করে পুরো কেকটার মধ্যে একটু একটু করে কালারটা ছড়িয়ে দিই। তারপরে একটা প্যালেট নাইফের সাহায্যে আমি উপরে একটা ডিজাইন করে নিচ্ছিলাম। আসলে এই ডিজাইনটা আমি চেষ্টা করি খুব ভালো করে করার, কিন্তু করা হয়ে ওঠে না। ইনশাল্লাহ আস্তে আস্তে পারফেক্ট হয়ে যাবে। কোনো রকম মানে একটু হয়েছে আর কি। তো এখানে এই কেকটা আমাকে অর্ডার করেছিল একটা আপু। উনি আমাকে সকালবেলা অর্ডার করেছিল, বলেছিল সন্ধ্যাবেলা দিতে। আর যেহেতু বার্থডে গার্ল ছিল এই জন্য আমাকে বলেছিল ইয়েলো কালারের মধ্যে কেকটা রাখতে। তো সম্পূর্ণ আমি নিজের মতো করেই ডেকোরেশনটা করেছি। যখনই আমার উপরে ডেকোরেশন ছেড়ে দেওয়া হয় তখন আমি একটু টেনশনে থাকি যে কি করব কি না করব। যদি ক্লায়েন্ট ডিজাইন দেখিয়ে দেয় তাহলে সেই রকম করে করে দেওয়া যায়, সমস্যা হয় না, ডিজাইন নিয়ে এত চিন্তা ভাবনা করতে হয় না। কিন্তু যখন নাকি আমার উপরে ডিজাইনের ভারটা পড়ে তখন আমার মানে খুবই আতঙ্ক লাগে যে কী ডিজাইন করব, কী দিলে ভালো লাগবে, কী দিলে ভালো লাগবে না। এরকম একটা জিনিস মাথার মধ্যে অল টাইম ঘুরতে থাকে। তো এখানে আমি একটা রোজ নজল দিয়ে কিছু চেরি ফ্লাওয়ার করছিলাম প্রথমে। তারপর চেরি ফল, সবগুলো ফুলই চেরি ফুল ছিল। একটা ছোট নজল ছিল, একটা বড় নজল ছিল, এরকম আর কি। তো ফার্স্টলি আমি এখানে একটা রোজ নজল বড় সাইজের সেটা দিয়ে কিছু চেরি ফ্লাওয়ার করেছি। তারপর সেটার সাইডে আমি 101 নজেল আর 103 নজলের সাহায্যে ওই গোলাপি কালার এবং হোয়াইট কালারের ফুলগুলো করেছি। আপনারা এখানে দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন, এখানে বলার কিছু নেই, আসলে বলে বোঝাতেও আমি পারবো না। এই ফুলগুলো আমি কিভাবে করেছি আপনারা দেখলে বুঝেই গেছেন অবশেষে। তো যাই হোক, কেকটা কীরকম লাগছে আপনাদের কাছে বলবেন। আর উপরে আমি কিছু পাতাও দিয়েছিলাম, সেটা হয়তো বা অফ ক্যামেরাতে তোলা হয়নি। এই ফুলগুলো করতে আমার প্রায় ভালোই সময় লেগেছে, যেহেতু কালারফুল কেকগুলো করতে একটু বেশি সময় লাগে। ক্রিম চেঞ্জ করতে হয়, পাইপিং ব্যাগ চেঞ্জ করতে হয়, এরকম। তো আমার কাছে আলহামদুলিল্লাহ বেশি থাকায় আমি প্রত্যেকটা ক্রিম পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপরে কাজটা শুরু করি, এই জন্য বেশি একটু সময় লাগেনি। তারপরে মোটামুটি কম সময়ও লাগে না, একটু ভালোই সময় লাগে। তো এখানে আমি কিছু সুগার বলসও অ্যাড করে দিয়েছি, আর নামটাও সুন্দর করে চকলেট গানাশ দিয়ে লিখে নিচ্ছিলাম। চকলেট গানাশ দিয়ে নামটা লিখলে খুবই সুন্দর হয়, আমি দেখেছি এই জিনিসটা ক্রিম দিয়ে অতটাও পারফেক্ট হয় না, কিন্তু চকলেট গানাশ দিয়ে লিখলে কেক নামটা খুবই সুন্দর হয়। তো তারপরে এখানে আমি কিছু হোয়াইট কালারের সুগার বলসও অ্যাড করেছি আর কিছু বাটারফ্লাইসও অ্যাড করেছি। কেকটা দেখতে মাসাল্লাহ এতটাই সুন্দর হয়েছিল যে আমি নিজেই বাটারফ্লাইগুলো বসানোর সময় কনফিউজড হয়ে গেছিলাম যে কোন বাটারফ্লাইটা দিলে ভালো লাগবে, কোন বাটারফ্লাইটা দিলে ভালো লাগবে না। আমি কিন্তু এখানে কয়েকটা বাটারফ্লাই চেঞ্জ করে করে দিয়েছি, সেটা ক্যামেরাতে হয়তো বা কেটে দিয়েছি, এত একটা দেখায়নি। কিন্তু তারপরও আমি প্রথমে এই সাইডে একটু অন্য কালারের বাটারফ্লাই ইউজ করেছিলাম, পরে ভাবলাম যে না, হয়তো বা এই কালারটা ভালো লাগবে, পরে চেঞ্জ করে আবার এই কালারটা দিয়েছি। তো এই ছিল এই কেকটার ফাইনাল লুক। আপনারা সবাই জানাবেন কেকটা কেমন হয়েছে। মনে হচ্ছে যেন একটা ফুলের বাগানে প্রজাপতি বসে আছে। Thanks for watching. Subscribe my channel.